আল্লাহর সামনে এক লোক আসবে কিয়ামতের দিন, তার খারাপ কাজ মাপা হবে। খারাপ কাজ অনেক অনেক বেশি। তাকে জিজ্ঞেস করা হবে কোনটা অস্বীকার করবে, কোনো ওজোর আছে? সে বলবে না হে রব, এগুলোর কোনোটি কি ভুল? যেসব লেখক তোমার আমল লিখেছেন তারা ঠিকঠাক লিখেছেন তো? না হে রব, কসম করে বলছি একদম ঠিকঠাক আছে সব। তোমার একটা ভালো কাজ ছিল, ভালো কাজটা আনো। সেটা হবে এক টুকরো কাগজ, তাতে লেখা কালিমা। এই তো, সে কাগজের টুকরো রাখা হবে পাল্লার আরেক পাশে। সকল কিছুর চেয়ে বেশি ওজন হবে সেটার, সবচেয়ে বেশি ওজন হবে সেটার। বিশেষ এই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেন দুইটি শব্দ, জিহ্বায় হালকা হয় কিন্তু পাল্লায় খুবই ভারী, আবার আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানে ইলার রহমান, রহমান যিনি ভালোবাসা, কেয়ার, দয়া প্রদর্শন করেন, আসলেই খুবই ভালোবাসেন কথাগুলোকে। কথাগুলো কি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে একটা কথা বলি, জিহ্বা কিন্তু কিয়ামতের দিন ভারী হবে না, হৃদয় ভারী হবে। এই কথাগুলো এবং আল্লাহর কথাগুলো যখন জিহ্বা দিয়ে বলা হয় সেগুলোর কোনো অর্থ নেই, কিন্তু যখন জিহ্বার সংযোগ থাকে হৃদয়ের সাথে তখন একটা অর্থ দাঁড়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে বোঝানো হয় আল্লাহ কতটা নিখুঁত। যে অবস্থাতেই হোক না কেন তাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা প্রকাশ করি, প্রশংসা করি। আল্লাহ নিখুঁত, তাকে ধন্যবাদ দেই, প্রশংসা করি। এখন আপনি আমি জীবনে বহু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, আর অবস্থা যখন খারাপ হয়ে যায়, নিখুঁত থাকে না, তখন মাঝে মাঝে আল্লাহকে দোষ দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। কেন আল্লাহ আমার সাথে এমন করছেন? কেন এত সবের মধ্য দিয়ে আমাকে যেতে হবে? কেন এত কষ্ট দেয়া লাগবে আমাকে? এই লোকটা তো আমার চেয়ে খারাপ, তবুও সে পার পেয়ে যায়। আর আমাকে দেখো, কেন আল্লাহ আমাকে নির্যাতন করেই যাচ্ছেন বারবার বারবার বারবার? এটা অবিচার। যখন আপনি আল্লাহর ন্যায় বিচারকে প্রশ্ন করছেন, আপনি ধরে নিচ্ছেন আল্লাহ নিখুঁত নন, আপনি সুবহানাল্লাহ কথাটিকে অস্বীকার করছেন। এরকম প্রশ্ন করার মুহূর্তে আপনার মন, আপনার হৃদয় ভুলে যাচ্ছে যে আল্লাহ সমালোচনার ঊর্ধ্বে, ভুলে যাচ্ছেন যে তিনি যাই করেন তাই নিখুঁত। সুতরাং সুবহানাল্লাহ কথাটা বলা অন্যরকম। সুবহানাল্লাহ কথাটা অনুভব করা পাল্লায় প্রচন্ড ভারী। সকল অবস্থায় এটা অনুভব করা স্বাভাবিক কোনো বিষয় নয়। ওয়া বিহামদিহি, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি না কেন, আপনি যাচ্ছেন না কেন, অভিযোগ করা, কান্না করা, সমালোচনা করা, স্ট্রেস নেওয়া, দুশ্চিন্তায় পড়ার সমস্ত কারণ আপনার আমার আছে। সবকিছু সত্ত্বেও আমার হৃদয় থেকে শুধু একটি জিনিসই আসে, আর তা হলো আল্লাহর প্রশংসা ও ধন্যবাদ। আমি আল্লাহর প্রতি ইতিবাচক মনোভাব রাখি, আমার চারপাশ যতই খারাপ হোক না কেন। যদি এরকম থাকতে পারেন, আসলে এটা পাল্লায় বেশ ভারী। এটার সাথে যোগ করুন সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহ কতই না নিখুঁত। মানে আপনি কখনো এমন কিছু চিন্তা, অনুভব বা বলবেন না যা আল্লাহর মহিমাকে আঘাত করে। আল্লাহর ব্যাপারে অভিযোগ করবেন না, বা আল্লাহর ব্যাপারে এমনভাবে কথা বলবেন না যা তাঁর সাথে মানায় না। জানেন তো আল্লাহর সাথে মানুষের বিভিন্ন রকম সম্পর্ক থাকে। আমার খ্রিস্টান বন্ধুরা বলবেন, হ্যাঁ ইদানিং খোদার উপর রাগ লাগে, আগে তো দোস্ত দোস্ত ছিলাম, কিন্তু এখন কেমন যেন, হ্যাঁ তিনি তো ইদানিং আমার কথা শোনেন না। এরকম অনেক বিশ্বাসের ধরন আছে। খোদা শক্তিমান, ভয়ঙ্কর, অত্যুচ, মহাপবিত্র একজন সত্তা। আল্লাহর ব্যাপারে কথা বলা যাবে না যদি না আপনি ভয়ে থাকেন। ইসলাম উভয় দিকের মিশেল। আমরা আল্লাহর ভালো বন্ধু, আমরা আল্লাহর নিকটবর্তী, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে, আবার একই সময়ে আল্লাহর প্রতি সম্মানও আছে আমাদের। আপনি আল্লাহর ব্যাপারে বা আল্লাহর সাথে দোস্তের মতো কথা বলতে পারেন না। আল্লাহ জানেন কি হয়েছে, না না না, এটা এভাবে হয় না, আমরা আল্লাহর বিষয়ে কথা বলছি, এরকম কাজ আপনি করতে পারেন না। যদিও তার সাথে আপনার প্রেমময় সম্পর্ক আছে এবং তিনি বোঝেন, তিনি ভালোবাসেন, কিন্তু আমরা আল্লাহ আয্যা ওয়া জাল্লার সাথে সেরকম গা ছাড়া হই না। অপরদিকে আমরা আল্লাহকে এতটা ভয়ও করি না যে তার বন্ধু হতে পারবো না, বা তার কাছে জীবনের সমস্যা নিয়ে যেতে পারবো না, কাকুতি মিনতি জানাতে পারবো না। কিন্তু আমাদের সুদৃঢ় থাকতে হবে। আল্লাহ আমাদের উপর রাগ করে নেই, আল্লাহ আমাদের ঘৃণা করেন না, আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না। এই দুনিয়া আমাদের চূড়ান্ত শাস্তি পাওয়ার জায়গা না। আপনি আমি যে পরিস্থিতির মধ্য দিয়েই যাই না কেন, কখনোই সেটা শাস্তি হতে পারে না। সবকিছুর মাঝে দিয়ে আমরা বলতে থাকবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের পাল্লা ভারী হয়ে যাবে। অন্যরা ভাববে আপনার কাজ অর্থহীন, আপনি ভালো মুসলমান নন, আপনার তো দাড়ি নেই, আপনি তো পর্দাই করেন না, আপনি তো এটা করেন না, আপনি যা যা করেন না তার একটা তালিকা লোকজন বের করে ফেলবে। তারা তো জানে না আপনি কি করেন, সেটা তো আল্লাহ জানে। তারা তো জানে না আপনাদের কারো কারো জন্য কতটা কষ্টকর ছিল মদ পান ত্যাগ করা, আল্লাহ জানেন। তারা কেবল দেখে এই মানুষটা মদ পান করত, এটাই তারা দেখে। তারা তো দেখে না কি স্যাক্রিফাইস আপনাকে করতে হয়েছে, পাপটা থেকে বাঁচতে কি কঠিন অবস্থার মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেটা আল্লাহ এবং আপনার মাঝে, আল্লাহ সেটা জানেন। এটার পাল্লাই ভারী হবে কিয়ামতের দিন।